হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপি। তো চলো শুরু করা যাক। ঝোল বানানোর জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। মুরগির মাংসে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 2 চামচের মতো দিলাম। ভালো করে মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু মশলা ভালো করে বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মাংসর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। মুরগির মাংস একটু সময় নিয়ে কষে রান্না করতে হবে। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপরে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আলু দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে রেখেছিলাম। মাংসের আলু খেতে সবাই খুব ভালোবাসে, তাই আলুটার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি আজকে। এবারে আলুর সাথে মাংসটা খুব ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করেই এর মধ্যে জল দিয়ে দেব। যেহেতু মুরগির পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দেব। জল দিয়ে দিয়েছি, এবারে মাংস আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। তো আধ ঘন্টার মতো রান্না করে নিয়েছি, এবারে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। আমি গোটা গরম মশলা বেটে নিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।